রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى أيضا في القرآن المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ضرب اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. গাছে চলল নবীজিকে, গাছে চলল নবীজিকে, মাছে চিনিল নবীজি। উম্মত হইয়া চিনিলাম না রে, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় গেলেন উদয়ার নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি ছাড়া কি লাভ হবে এই ভুবনে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله مولانا محمد. وقال الله تعالى أيضا في القرآن المجيد: بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال النبي صلى الله عليه وسلم: من ولد له مولود فسمه محمد حبا لي وتبركا كان هو مولوده في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. آمنت بالله. সর্বাগ্রে সেই মহান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন আলেম, একজন শহীদ, একদিকে যিনি আলেম আর একদিকে তিনি শহীদ, একজন আলেম এবং শহীদ তানার রুহের সাবরসানি, সেই সঙ্গে সকল মৃত ইমানদার মোমেন মোমেনা গ্রামবাসীদের সাবরসানির উদ্দেশ্যে আমরা কিছু জীবিত মানুষ একত্রিত হতে পেরেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমাদের মতো অনেক একই বয়সে সমবয়সে অনেক ছেলেপিলে, অনেক ভাই, অনেক বন্ধু, কেউ তারা কবরে চলে গেছে, কারো কঠিন রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে, কেউ বা বাড়িতে আছে, মাইকের আওয়াজ কান পর্যন্ত যাচ্ছে, তারপরেও জলসা পর্যন্ত এসে পৌঁছাবার ক্ষমতা তার নাই। এরকম বহু সমস্যার মধ্যে কেউ বা বড় বিপদ মুসিবতের মধ্যে আছে। সেই সমস্ত বিপদ মুসিবত, মৃত্যুর মতো এরকম একটা কঠিন জিনিস থেকে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে হেফাজত করে বাঁচিয়ে রেখে এই সর্বশ্রেণীর জলসা পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে আমরা আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপর জানাই, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না। একমাত্র যিনি হলেন সৃষ্টির কারণ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে এই জলসার আপনাদের গ্রামের এক একজন নক্ষত্র, বাংলার বিভিন্ন অলিতে গলিতে তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা জলসা করে অজবসিয়াত করে যারা বেড়ায়, বিভিন্ন বড় বড় স্টেজে যারা কথা বলেন, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন বক্তা আপনাদেরই কলিজার টুকরা, আপনাদের গ্রামের সন্তান। তার মধ্যে যেমন আছে আমাদের সাদ্দাম, আমার পাশে বসে আছে সালাম চাচা, তারপরে আমার আগে তার দুজন আগে ওয়াজ করেছেন রফিকুল ইসলাম সাইদি। এরকম কয়েকজন বক্তা ওলামায়ে কেরাম আপনাদের এই গ্রামের সন্তান। আপনাদের কপাল খুবই ভালো মাশাআল্লাহ। যেরকম সারা পৃথিবীর মানুষেরা, সারা পৃথিবীর মানুষ আশা করে একটা গজল বলে, 2-3 লাইনের একটা গজল বলে। গজলটা কি জানেন? প্রায় ছেলেরা মেয়েরা এই গজলটা বলে থাকে। কি বলে? আহারে মক্কাবাসী তোমরা কত ভাগ্যবান, তোমাদের দেশে শুইয়াছেন মা ফাতেমা আব্বা জান। সবাই একটা আশা করে বলে। তা আপনাদের গ্রামে এমন এমন নক্ষত্র আছে যারা চলে গেছেন। বড় দুঃখের সঙ্গে আজকের এই যে জলসা আমি এসেছি সপ্রসারিতে, জীবনে কল্পনা করিনি, ভাবিনি যে একদিন এরকম সময় আসবে, এরকম দিন আসবে যে হুজুরের ইন্তেকাল হবে, আর সেই সপ্রসারির জলসায় আমার মতো অধম গিয়ে ওয়াজ করবে। এই ভাবনা চিন্তা জীবনে কোনোদিন করিনি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে সঙ্গী সাথী হিসেবে গিয়েছিলাম। আরো একজন ছেলে ছিল, তার নাম মাওলানা মহসিন সাহেব। মহসিন ভাই ইন্তেকাল করেছেন, আপনারা আগে শুনেছেন। আজকে তারই স্মৃতি সভা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার মানুষ পৃথিবীতে যাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যাদের জীবন দিয়েছেন, যাদের জান দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু কার কখন কোথায় সংগঠিত হবে সেই মানুষ সেকেন্ডের আগ পর্যন্ত জানতে পারবে না। 1 সেকেন্ড আগে অথবা 1 সেকেন্ড পরে কারো মৃত্যু সংগঠিত হবে না। মৃত্যু নির্দিষ্ট টাইমে মৃত্যু হবে। আমি আমজাদ সাহেব হুজুরের সঙ্গে যখন জলসায় যেতাম তখন জলসা করতে পারতাম না। একদিন হুজুর জলসা করছেন, কি বৃষ্টি পড়ছে নাকি? একটু আপনারা একটু আগে আসেন দেখি, একটু আগে আসেন, দর্শক বোনার আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু আগে আগে আসেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাদ্রাসার ছেলেরা তোমরা উঠে গিয়ে খেয়ে নাও যাও সকালবেলা তোমাদের পড়তে হবে ওয়ালা আলি সাইয়্যিদিনা এর চলে আসেন সামনে দিকে চলে আসেন মাদ্রাসার ছেলেরা চলে যাও বাবা আপনারা আগে আগে আসেন আমজাদ সাহেব হুজুরের একটা ওয়াজ আমার মনে পড়ে গেছে হুজুর একদিন একটা ওয়াজ করছেন বলছে বাদশাহ হারুন আল রশিদ আর তার স্ত্রী দুইজন বাজারে গেছে শখ করে বাদশাহ বলছে চলো বাজারটা দেখবে ঘুরে দেখবে কিরকম বাজার চলো একটু ঘুরে আসি স্ত্রীকে নিয়ে বাজারে গেছে শখ করে বেড়াতে একটা পাগল কিছু ধুলোবালি নিয়ে আর বলছে বলে জান্নাত বিক্রি হবে জান্নাত বিক্রি হবে কে নেবে জান্নাত বিক্রি হবে ধুলো তো বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী দেখলেন যে একটা পাগল ওইরকম করে হাঁকছে জান্নাত বিক্রি হবে আজকে একটা অফার আছে জান্নাত বিক্রি হবে বিনিময় কি দেবে টাকা দাও পয়সা দাও যাই দাও কি দেবে ওই যে ধুলোগুলো নিয়ে দাঁড়িয়ে আছে ওই ধুলোগুলো দিয়ে দেবে বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী গলার একটা হার খুলে আর আপনার ওই ফকিরটাকে দিয়ে দিয়েছে দেওয়ার পরে ফকিরটা ধুলোগুলো এরকম নিয়ে উড়িয়ে দিয়েছে বলে যাও তোমার জান্নাত হয়ে গেছে চলে যাও বাদশাহ হারুন আল রশিদ স্ত্রীকে বলে আমার বিবি আমি এতদিনে জানতাম তুমি বিরাট বুদ্ধিমতী কিন্তু আজকে দেখলাম তোমার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই বিবি বলে কেন বলে শোনো একটা পাগল সামান্য ধুলিকণার বিনিময়ে জান্নাত বিক্রি করবে বলে তোমাকে ধোঁকা দিয়েছে তুমি ওই জান্নাতের আশায় নিজের গলার হার খানা দিয়ে দিলে বিবি বলছে স্বামী আমরা রাজা আমাদের অনেক ধন সম্পত্তি রয়েছে ওই পাগল গরিব মানুষটা বড় আশা করেছে আমাদের দিকে হয়তো কিছু চাওয়ার ছিল তাই চেয়েছে ওসব কোনো মন্তব্য না করে বাড়িতে চলুন বাড়িতে চলে গিয়েছে গভীর রাতের বেলা বাদশাহ হারুন আল রশিদ স্বপ্ন দেখছেন কিয়ামত এসে গেছে সবাই মারা গেছে কিয়ামত হয়ে গেছে বিচার হয়ে গেছে এবার জান্নাত আর জাহান্নাম সবাই যে যা জান্নাতে যাবে জাহান্নামে যাবে সব ভাগ হয়ে গেছে বাদশাহ হারুন আল রশিদ স্বপ্ন দেখছে যে একটা জান্নাতের ভিতরে ওনার ওই বিবি জান্নাতের ভিতরে বসে আছেন বাদশাহ হারুন আল রশিদ ওই জান্নাতের মধ্যে যাবে বলে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে দরজার সামনে গিয়ে বলে বিবি তুমি জান্নাতের মধ্যে আগে প্রবেশ করেছো অথচ আমাকে একবারের জন্য ডাকলে না জান্নাতের একটা দরওয়ান ছিল দরওয়ানটা বলছে শোনেন এই জান্নাতের মধ্যে আপনার যাওয়া হবে না বাদশাহ হারুন আল রশিদ বলে কেন যাওয়া হবে না বাদশাহ হারুন আল রশিদ বলছে কেন যাওয়া হবে না বলে জান্নাত আগামী গতকাল বিক্রি হয়ে গেছে এই জান্নাত আপনার স্ত্রী কিনেছে আপনি এই জান্নাতের মালিক নয় এই জান্নাতের মালিক হলো আপনার স্ত্রী অর্থাৎ এই জান্নাতের মধ্যে আপনার যাওয়া হবে না স্বপ্ন দেখতে দেখতে গভীর রাতে আপনার ঘুম ভেঙে গেছে ফজর নামাজের আযান হওয়ার পরে নামাজ পড়ার পরে বলে বিবি আর দেরি করা যাবে না বলে কি করবেন বলে কালকে যে বাজারে গিয়েছিলাম ওই বাজারে আর একবার যাব চলো বিবিকে সঙ্গে করে নিয়ে ওই বাজারে চলে গেছেন সকালবেলা বাজারে গিয়ে
তন্ন তন্ন করে গলিতে গলিতে ঘুরে ওই পাগলটা কোথায় আছেন পাগলের খোঁজ করতে করতে বাদশা যেন উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। স্ত্রী বলে, আপনি কি খুঁজেন এত বিচলিত অবস্থায়? একবার এদিকে আর একবার ওদিকে আপনি যাচ্ছেন, কি কারণটা কই আপনি তো একবারের জন্য বলেন না। বাদশাহ হারুন আল রশিদ যেন কি একটা জিনিস হারিয়ে গেছেন, বিরাট মূল্যবান সম্পদ হারিয়ে গেলে মানুষ যেমন পাগল হয়ে যায়, বাদশাহ হারুন আল রশিদ যেন ওরকম পাগল হয়ে গেছে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে এবার যেন ক্লান্ত হয়ে গেছে, আশা ছেড়ে দিয়েছে। আশা ছেড়ে দেওয়ার পরে বিবিকে বলে, বিবি ওই পাগলটা কালকে যে পাগলের সঙ্গে দেখা হয়েছিল ওই পাগলের সঙ্গে আজ বোধহয় আর দেখা হবে না। বলে, কি কারণটা কি একবার বলবেন? বাদশাহ হারুন আল রশিদ বলে, বিবি গতকাল রাত্রিবেলা শুয়ে শুয়ে আমি স্বপ্ন দেখেছি একটা জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করেছো। ওই জান্নাতের মধ্যে আমি যেই না ঢোকার জন্য যাচ্ছি ওই জান্নাতের দারোয়ান আমাকে বাধা দিয়ে বলছেন, এই জান্নাতের মধ্যে আপনার যাওয়ার কোনো পারমিশন নাই, এই জান্নাতের মধ্যে আপনি যেতে পারবেন না, এই জান্নাতের মালিক হলো একমাত্র আপনার বিবি। ও আমার বিবি, তুমি একাই জান্নাতে যাবে আর আমি তোমার স্বামী জান্নাতের বাইরে থাকবো, তা হবে না। আমার ওস্তাদ হযরত মাওলানা আমজাদ স্যার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই ওয়াজটা বহুদিন আগে করেছিলেন। ওয়াজটা করার পরে যখন আপনার জলসা শেষ হয়ে গেলে, জলসা থেকে যখন বাড়ি চলে যাচ্ছি, এবারে আমি তো অত কিছু বুঝি না, আমি যাওয়ার পথে রাস্তায় যাওয়ার পথে বলি, হুজুর আপনি যে ওয়াজটা করলেন এই ওয়াজের মানে মতলব তো আমি কিছুই বুঝলাম না, এই ওয়াজটার মানে কি মতলব কি আমি কিছুই জানি না। ওই সময় আমার ওস্তাদ আপনাদের কলিজার টুকরা, আপনাদের গ্রামের সন্তান আমজাদ সাহেব হুজুর বলছেন, আমার হুজুর বলছেন, বলো শফিক সময় মানুষের বারবার আসে না, যখন সময় এসে যায় কোন মানুষের যখন ভালো কাজ করার সময় এসে যাবে ওই কাজটা কালকে করব, পরে করব, দুদিন পরে করব, 4 দিন পরে করব, এই হিসাব করে যদি কোনো মানুষ ওই ভালো কাজটা করা থেকে বিরত থেকে যায় আল্লাহর অফার কিন্তু সব সময় আসে না। কখন কাকে দিয়ে আল্লাহ কিভাবে কাকে পরীক্ষা করে পৃথিবীর কেউ কিন্তু জানে না। আল্লাহ পাক একজন মানুষকে এক একটা জিনিস দিয়ে পরীক্ষা করে থাকে। ওই জন্য জীবনে কোনোদিন যখন ভালো কাজ করার সময় এসে যাবে খবরদার 1 মিনিট লেট না করে সঙ্গে সঙ্গে ভালো কাজটা করে ফেলবে। একটু যদি বলুন সুবহানাল্লাহ। বলছে শফিক, যখন যেখানে জলসা হয়, মিলাদুন নবী হয়, ওই জায়গায় আল্লাহ জান্নাত বিক্রি হয়। অনেক মানুষ ভাবে বাড়িতে বসে শুনি, অনেক মানুষ ভাবে চায়ের দোকানে বসে শুনি, অনেক মানুষ ভাবে ওখানে গিয়ে কি লাভ হবে। মানুষ হেলায় খেলায় সময় নষ্ট করে দেয়। যেখানে জলসা হয় ওই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। এই জলসার মজলিস বাদ দিয়ে কেউ যদি চায়ের দোকানে, বাড়িতে, ঘরেতে গল্পে গুজবে আড্ডায় ব্যক্ত হয়ে যায়, বাদশাহ হারুন আল রশিদের মতো যদি ওই লোকটা আপনার জান্নাতটাকে হারিয়ে ফেলে, হতেও পারে তার হায়াত শেষ হয়ে যাবে। ওই মানুষটা জীবনের একটা মূল্যবান সময় থেকে তার জীবনটাকে সরিয়ে নেবে। এই সময়টা তার জীবনে আর কোনোদিন না আসতে পারে। ওই জন্যে যখন কোনোদিন সামনে কোনো সময় এসে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য জান্নাতের নিয়ত করে কাজ করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের যে হুজুর ইন্তেকাল করেছেন অনেক দিন হয়ে গেল, আজও পর্যন্ত কোনোদিন যখন থেকে হুজুর ইন্তেকাল করেছেন
27 মাঘ 28 মাঘ ওনার জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে। অনেক মানুষ হুজুরের ক্যাসেট শুনে, ওয়াজ শুনে, জলসা শুনে। আজ পর্যন্ত আমি কোনদিনের জন্য হুজুরের ওয়াজটা শুনতে পারিনি। 10 মিনিট শুনতে পারিনি। কেন? এত কষ্ট হয়, এত কষ্ট হয়। হয়তো আপনাদের মনে অনেক কিছু চিন্তা ভাবনা হতে পারে যে কি ছিল মানুষটার মধ্যে। আপনারা অনেকেই কাছ থেকে দেখেছেন, অনেকেই নাম শুনেছেন, হ্যাঁ অনেকেই হয়তো কাছাকাছি মেশার সুযোগ সবার হয়নি। যারা কাছাকাছি মিশেছে তারা জানে। আল্লাহর পাগলেরা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো আমার ওয়ারিস। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো আমার ওয়ারিস। আমার নবী আরেক জায়গায় বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তিকে শাফাআত করার জন্য আল্লাহ পাক অর্ডার করে দিবেন। এক ব্যক্তি হলো আল উলামা, আর এক ব্যক্তি হলো এক নম্বরে হলো আল আম্বিয়া, আপনার নবীগণেরা। দ্বিতীয় নম্বরে হলো আল উলামা, আপনার আলেম সম্প্রদায়েরা। তৃতীয় নম্বরে হলো শুহাদা, আপনার শহীদানেরা। ও আল্লাহর পাগলেরা, আমার ওস্তাদ হুজুর কি বলে এই গ্রামে ওনার বাড়ি ছিল। আপনারা ওনার সঙ্গে যতটা পরিচিত, আমার জন্মসূত্রে অতটা পরিচিত না, কিন্তু ওনার সঙ্গে যতটুকু আমি মিশেছি, একটা আলেমের মধ্যে আপনার 2টো কোয়ালিটি থাকতে হয়, 2টো গুণ বিশেষ করে থাকতে হয়। একদল আলেম আছে দেখবেন এলেম বিরাট আছেন কিন্তু আমল করে না। বিরাট ইলম আছে, বিরাট ইলম আছে, সুন্দর ওয়াজ করে কিন্তু আমল করে না। ইলমে বাতিনি, আপনার ইলমে মারিফাত তার মধ্যে নাই। আর একদল মানুষ আছে, আর একদল আলেম আছে যারা আপনার ইলমে মারিফাত জানে, ইলমে বাতিনি, বাতিনি ইলম চর্চা করে কিন্তু জাহিরি ভাবে মানুষের সঙ্গে মেশে না, মানুষকে ডাকে না। নিজে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে, নিজে নিজে রাত জেগে জিকির করে, নিজে নিজে তাহাজ্জুদ পড়ে। এক ধরনের মানুষ আছেন নিজে নিজে তাহাজ্জুদ পড়ে, নিজে জিকির করে, নিজে রাতের বেলা উঠে কাঁদে কিন্তু নিজের ভাইকে নামাজের জন্য ডাকে না, নিজের স্ত্রীকে ডাকে না, সন্তানদেরকে ডাকে না, পাড়া প্রতিবেশীদেরকে ডাকে না। আপনার ওই 2 ধরনের মানুষ, যার মধ্যে ইলম আছে আমল করে না, আর যে নিজে নিজে আমল করে, এই 2 ব্যক্তি কিন্তু আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। আমার আমজাদ সাহেব হুজুরের সঙ্গে যতদিন আমি মিশেছি, রাস্তাঘাটে রাতে দিনে আমি যতদূর পর্যন্ত দেখেছি, কোনো ব্যক্তি যদি ট্রেনে, আমরা অনেক সময় ট্রেনে সফর করি, অনেক লোক বাম হাতে চা খায়, খায় না? বাম হাতে চা খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায়। অনেক মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, মাথায় টুপি দিয়ে বিড়ি খায়। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমার নজরে পড়েছে। এরকম ধরনের কোন জিনিস, কোন মহিলার মাথায় কাপড় নাই, কোন ব্যক্তি আপনার মাথায় টুপি, মুখে আপনার বিড়ি, কোন ব্যক্তি আপনার দাঁড়িয়ে কিছু পান করে, কেউ দাঁড়িয়ে পেশাব করে। এরকম সামনে আপনার রাস্তায়, চলন্ত রাস্তায় যেতে যেতে যদি সামনে কিছু পড়ে যায়, যত কাজ থাক, যত দ্রুত গতিতে আপনার বাইকটা চলুক না কেন, আপনারা অনেকেই জানেন উনি বিরাট দ্রুত গতিতে বাইক চালাতেন। আপনার বাইকটা দাঁড় করাবে, বাইকটা দাঁড় করিয়ে তাকে ডাকবে, কাছে ডেকে জিজ্ঞাসা করবে, কোন কর্কশ ভাষায় না, এই কেন তুই বিড়ি খাচ্ছিস, কেন তোর এরকম দাঁড়িয়ে খাচ্ছিস, কি তোর মাথায় কাপড় নেই কেন, এরকম কর্কশ ভাষায় নয়। যত স্পিডে যাক, যত ব্যস্ত থাক, গাড়িটা দাঁড় করাবে, বাবা এদিকে আয়, এদিকে আয়, কাছে ডাকবে, কোথায় বাড়ি,
অমুক জায়গায় বাড়ি, কি নাম বাবা? চেক করে দেখবে আগে যে কি, যদি বেটা ছেলে হয় নাম জিজ্ঞেস করবে, তোর নাম কি বাবা? নামটা শুনে দেখবে, যদি মুসলমান হয়, ইমানদার ঘরের ছেলে হয়, তার বাপের নাম জিজ্ঞেস করবে। সব শোনার পরে হিকমত আল্লাহ দিয়েছিলেন। হিকমত কারে বলে? বলে বাবা দাঁড় করিয়ে বলে, বাবা তোর বাপের নাম অমুক, তোর নাম অমুক, তোর বাপ তো খুব ভালো, তোর দাদাও খুব ভালো, কিন্তু বাবা তুই কেন ডান হাতেই খাবারটা খাস? তোর আব্বা কি তোকে দেখে বকে না? খবরদার বাবা, এই আপনার বাম হাতে কোনো দাঁড়িয়ে খাবার খাবি না, কি বিড়ি খাবি না, কি নেশা করবি না। সামনে কোনো জিনিস দেখলে প্রতিবাদ করতে লজ্জা করতেন না। অনেক মানুষ ভাত খাওয়ার সময় বাম হাত দিয়ে পানি খায়। আপনার যত লোক থাকুক না কেন, ওই জায়গায় খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটাকে কাছে ডাকবে। আর এটা আমার দেখা কথা বলছি, কোনো বানানো কথা বলছি না। রাস্তা দিয়ে ঘটকপুকুর চৌমাথায় আপনার রাত 2টা, 2:30, 3টের সময় আসবো, শীতের সময়, ঠান্ডার সময়, কোনো পাগল কোনো পাগলি রাস্তার ধারে যদি শুয়ে থাকে, বসে থাকে, হুজুর গিয়ে দাঁড়াবে। এটা হলো আলেমের চরিত্র। দেখুন, একটা আলেম প্রত্যেকটা রাত্রে 2টো 3টে করে জলসা, তার ঘুমাবার টাইম নেই, খাবার টাইম নেই, কোথায় কার সঙ্গে কথা বলবে এরকম টাইম নেই। আপনার ঘটকপুকুর চৌমাথায় দাঁড়িয়ে যদি কোনো দেখে, আমাকে দাঁড় করাবে, শফিক ডাকতো, ওখানে একটা পাগলি শুয়ে থাকে। এটা হচ্ছে নবিয়ানা চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটকপুকুরে গাড়ি দাঁড় করিয়ে আমাকে বলবে ওখানে একটা পাগলি শুয়ে থাকে, দেখতো পাগলিটা আছে কিনা। আল্লাহর রাসূল রাস্তা দিয়ে যায়, একদল বাচ্চা খেলা করে। বিশ্ব নবী আমার বাচ্চাদেরকে ডেকেছেন, বলে বাবা এদিকে আয়। একদল বাচ্চা কাছে এসেছে। আল্লাহর নবী বলে, বাবা তোমার কাছে একটা টিয়া পাখি থাকে। একটা ছেলেকে ডেকেছে, তোমার কাছে একটা টিয়া পাখি থাকে বাবা, তুমি টিয়া পাখিটাকে নিয়ে খেলা করো। আজকে তোমার কাছে কেন টিয়া পাখি নাই? বাচ্চা ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন জামানার নবী, আপনি হলেন আখিরি জামানার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বাচ্চা ছেলে, আমার কাছে একটা টিয়া পাখি থাকে, এই খবরটুকু আপনি রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কত মহৎ, আপনার কত গুণ। ইয়া হাবিবাল্লাহ, আপনার পেছনে আবু বকরের মতন সাহাবী ঘরে, আপনার পিছনে ওমরের মতো সাহাবী ঘরে, আপনার পিছনে আলীর মতো সাহাবী ঘরে, আপনার পিছনে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের মতন সাহাবীরা ঘোরেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো বাচ্চা আপনি খেয়াল রেখেছেন, আমার কাছে একটা টিয়া পাখি থাকে, বাচ্চাটা ঝরঝর করে কাঁদে। এটা হলো আমার নবীর দেখানো চরিত্র। আমার নবী শিখিয়ে দিয়েছেন বাচ্চাদের সঙ্গে মিষ্টি ব্যবহার করো। মসজিদে যখন বাচ্চারা হাঁকাচিল্লা করবে, দূর দূর করে তাড়িয়ে দিও না, বাচ্চাদেরকে ঠান্ডা মাথায় কাছে বসিয়ে নামাজ পড়ার আদর করো। নবিয়ানা চরিত্র কালে বলে। ঘটকপুকুরে দাঁড়িয়ে বলবে, শফিক ওই পাগলিটা ওখানে বসে থাকে, দেখতো আছে কিনা। আমি গিয়ে দেখে বললাম প্রচন্ড ঠান্ডার, আমি তো ছেলে মানুষ অত বুঝি নাই, বলে হুজুর যেখান থেকে থাকা চলেন শুয়ে পড়ি। ঘটকপুকুরে আমার একটা ঘর আছে, সাদ্দামও সেই ঘরে সবসময় যায়। হুজুর চলেন, যত যা থাকে থাকা, চলেন শুয়ে পড়ি। হুজুর বলে, শফিক আমরা ঘরে কেতার ভিতরে লেপের ভিতরে গিয়ে শোবো। এই পাগলি মা আমার কোথায় এর সন্তান, কোথায় বাড়ি কিছুই জানে না। রাতের বেলা ঠান্ডা কষ্ট পাবে, আমরা গিয়ে কেতার মধ্যে লেপের মধ্যে শুয়ে পড়বো। আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। একটু খুঁজে খুঁজে দেখো, খুঁজে 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 যখন পাবো, আমার হুজুর গিয়ে দেখে ঠক 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 করে ওই পাগলি বুড়ি একটা মেয়ে ছেলে আপনার ঠক ঠক করে কাঁপছে। আমাদের কাছে সেরকম কিছু নেই, কাঁথা নেই, কম্বল নেই, পাগলিটাকে কি দেয়া হবে? প্রায় সকাল হতে যায়। হুজুর বলে, শফিক
আশেপাশে কোনো চায়ের দোকান খোলা, দেখলাম চায়ের দোকান কিছু কিছু খোলা থাকে, একটা দেশলাই নিয়ে আয়, দেশলাই নিয়ে এসেছি, হেকমত কারে বলে দেখুন, দেশলাই নিয়ে আসা হলো, কিছু ছেঁড়া কাপড় চোপড়